আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে ভালো করে মজা করে পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। তো আমি কীভাবে পিঠা বানাই চলুন দেখা যাক। একদম সফট একটি পিঠা হবে, খুবই মজা, খুবই স্বাদ। 1 লিটার দুধ নিয়েছি। দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে কিছুটা শুকিয়ে নেব। ভালো করে জাল দিয়ে কিছুটা দুধ শুকিয়ে নিয়েছি। এখানে 1 চামচ চাল আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম, আর 2 চামচ আতপ চালের গুঁড়ো ভালো করে নিয়েছি। এখানে দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব। দুধ দিয়ে ভালো করে পাতলা করে গুলিয়ে নেব। এখানে 1 চামচ চিনি দিয়েছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব জাল দিয়ে। এলাচগুলি তুলে ফেলে দেব। দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, চালের গুঁড়া ভালো করে ঢেলে দেব। ঢেলে ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। চিনি দিয়েছি, তারপর এখানে খেজুরের গুড় দিব। ভালো একটা সুন্দর ঘ্রাণ হবে। খেজুরের গুড়টাও খুবই ভালো একটা ঘ্রাণ আসে। অনবরত ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। খুবই একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগে, মজা হয়, তাই গুঁড়ো দুধ দিয়েছি। গ্যাসের হিটটাকে কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার কারণে আবার ফ্লেভারটা আরও ভালো আসবে। নামিয়ে নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ি নিব 3 চামচ, ভালো করে চেলে নিব। 1 চামচ নিয়ে নিব ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা খুবই সফট হয়, খুবই ভালো হয়। 1 চামচ চিনি, 3 চামচ দিয়ে দিব 4 চামচের গুঁড়ো দুধ। হাতের কাছে থাকলে দিতেও পারবেন, না দিলেও চলবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। নর্মাল পানি দিয়ে ভালো করে একটা পাতলা করে, বেশি পাতলাও না আবার ঘনও না, ভালো করে একটা ডো বানিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে একটা ডো বানিয়ে নেব, বেশি পাতলাও না আবার ঘনও না। ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঘি ব্রাশ করে নিয়েছি ফ্রাই প্যানে। এখন এখানে নিয়েছি খিসা ভিতরে দিয়ে ভালো করে পুরটাকে ভিতরে ভরে ভালো করে এভাবে রোল বানিয়ে নিতে হবে। তো খুবই সহজভাবে অল্প সময়েই খুবই মজার একটা পিঠা হয়ে গেল। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি নারকেল নিয়েছি। যারা নারকেল পছন্দ করেন এভাবে বানিয়ে নিলেও হবে। আমার কাছে নারকেলটা ভালো লাগে, তাই আমি কিছুটা ডোর মধ্যে নারকেল দিয়ে ভালো করে একইভাবে ভেজে নেব। খুবই মজা, খুবই ভালো। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করব। খুবই মজা। তো আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই মজা, খুবই সফট। ভেঙে দেখাচ্ছি, খুবই মজা। আসসালামু আলাইকুম।